তো তোমার জন্যই এনেছি, ধরো। তো বাজে এখন 4:30 আর এখন আমি খাচ্ছি। এই যে কী হয়েছে, এটা নানপুরি না, সরি নানপুরি না, ডালপুরি আর আলুর তরকারি। এই টাইমে কোনোদিনও খাই না, কিন্তু এই ডালপুরি দেখে আমার বেশি বেশি খিদে পেয়ে যাচ্ছে। আর এখানে আমি আইসক্রিম বসিয়েছিলাম, আইসক্রিমটা কিন্তু দুর্দান্ত খেতে হয়েছে। কি বলো, ভালো হয়েছে না? সেই ওই বাটগুলো যেমন খেতে হয় সেরকম হয়েছে, বলো? ভীষণ সুন্দর খেতে হয়েছে আইসক্রিমটা। আরেকটু, কালকে তো দুপুরবেলা বসালাম, আছে তো ফ্রিজেতে রাখা, আমি ওই প্লাস্টিক দিয়ে মুড়েই রেখেছি, নয়তো গলে যেতে পারে। আর এখন ডালপুরিটা খাবার কারণ হচ্ছে আমাদের দুপুরবেলা, আজকে দুপুরবেলা মানে ডালপুরি হয়েছিল, শুধু ডালপুরি না ভাতও হয়েছিল। অ্যাকচুয়াল আমাদের পাড়াতে হচ্ছে আজকে কালী পুজো আছে, আর বাবা ওই কালী পুজোয় ওখানে কালীর মন্দিরে থাকে আর কি, ঠাকুরের জোগাড় টোগাড় করে পুজোর, তো ওই জন্য ভাত খায় না, তো ওই জন্য বাবার জন্য এই ডালপুরিটা হয়েছিল। আর আমরা 4 জনে ভাত খেয়েছিলাম, নিরামিষ ভাতই খেয়েছি। তো এইগুলো বেঁচেছিলো, আমি বললাম যে আমার ভীষণ খিদে পাচ্ছে, আমি এটা খাই, তো এখন খাচ্ছে জন্য। এরপরে আবার রান্না হচ্ছে, আলুর দমটা হয়েছিল, মা ওই ঘুগনিটা বসিয়েছে, ঘুগনির কড়াইটা। আমি বললাম কড়াইটা সিদ্ধ হোক, তারপরে আমি গিয়ে করছি। এখন ওই আটা মাখছে, মানে ময়দা মাখছে আর কি। বাবু নিচে ঘুমাচ্ছে, আমি সবে মাত্র অফিস থেকে আসলাম, জামাটা এখনও চেঞ্জ করিনি। আর সন্দীপ আজকে বাইরে বেরোয়নি, কারণ কি ওই মন্দিরটা সাজাচ্ছিল, যেখানে কালী ঠাকুরকে এনে রাখা হবে আর কি, বেদিটা সেখানটা সাজাচ্ছিল, ওই জন্য আজকে অফিসে ছুটি নিয়েছিল। সকালবেলা ভোরবেলা উঠে, তখন 4টের সময় উঠে ফুলের মার্কেটে গিয়ে ফুল এনেছে, তারপর এখানটা সাজিয়েছে। যখন মন্দিরে যাবো তখন দেখো। তুমি একাই সাজিয়েছো? সেটাই, কাউকে না কাউকে তো হেল্প তো করতেই হবে, নাহলে এতটা সাজানো যায়। চলাম এবার নিচে গিয়ে দেখি কড়াইটা সিদ্ধ হয়েছে কিনা। রান্নাঘরে, আর এখানে হচ্ছে সেবই, তো প্রথমে সেবই এখানে প্রেশারে ঘুগনি করে সিদ্ধ হয়ে গেছে, তারপরে হবে। 7টা সন্ধ্যে টন্ধে দিয়ে এখন বসলাম। বাবুকে সেই অনেকটা বিকেলবেলা, তখন মানে 4:30 বাজে, তখন সুজি খাইয়েছি। এবার মেয়ের আমার খিদে পেয়ে গেছে, তাই তো ভাবছি, ওই জন্য বলছে মুড়ি খাবো। আনছি মুড়ি খেতে হবে না, গরম গরম তোর ঠাম্মি করেছে, কি বলে, গরম গরম লুচি, লুচি না এটা এটা হচ্ছে ডালপুরি, তো গরম গরম ডালপুরি করেছে, তুই খা, চলে আয়। বাবুর জন্য আলাদা একটু ঘুগনি রেখে দিয়েছি, চলে এসো, চলো খেয়ে নেবে, চলো। এখন বাড়িতে একটা একটা করে লোক আসছে, আর এখন এসেছে হচ্ছে সন্দীপের মামা আর মামার ছেলে, তার জন্য মিষ্টি জল এখন নিয়ে যাচ্ছি, ওপরে আছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে মামারা বাড়ি চলে যাচ্ছিলো। এই হচ্ছে মামা, মামার ছেলে, আর এটার একটা মামার ছেলে, ওরা বাইরে থাকে, যাই হোক জয়পুরে। আর আমি এখানে একটু বসেছিলাম। তো রান্না বান্না আমাদের মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, এবার একটা একটা করে গেস্ট আসতে শুরু করে। এখন ঘড়িতে বাজছে 9:20, বাইরে চলছে এখন বৃষ্টি, এখন থেমেছে একটু, এখনো পর্যন্ত ঠাকুর আনতে যায়নি। আর সন্দীপের বন্ধুরা আসবে, তো এই ঘরেতে সবাই আসবে আর কি, তার জন্য আমি আগে থেকে সেদিনকে রেডি হয়ে নিচ্ছি। এই সাইডে পরেছি, এটা বাংলাদেশি তাঁত, এটাই তুমি মাকে দিয়েছিল বলো একবার। তো এই সাইডে করো, মাকে পুজোতে কিনে দিয়েছিল বাংলাদেশি তাঁতের শাড়ি পরেছি, আর এই জুয়েলারি করছি, সিলভার জুয়েলারি। তো মেকআপ মোটামুটি ডান, এটা লিপস্টিকটা পরবো। তো খাওয়া দাওয়া এখানে কমপ্লিট করে ফেলেছি, কিন্তু বাইরে বেরোতে পারছি না, কারণ ভালোই বৃষ্টি পড়ছে। একটু আগে বৃষ্টিটা থেমেছিল, আবার বৃষ্টি শুরু হয়েছে, কি করা যাবে জানি না, বৃষ্টি থামবে কিনা। যাই হোক, এখন আবার সন্দীপের বন্ধুরা এসেছে, বন্ধুর ওয়াইফ, তার বাচ্চারা সবাই এসেছে, এসে খাওয়া দাওয়া করছিল, ওরাও খেলো, আমরাও খেলাম। তো ওরাও ঠাকুর দেখতে যাবে, ঠাকুর দেখে তারপর বাড়ি যাবে, দেখি ওদের সাথে যাই কিনা। বৃষ্টি পড়লে না ভালো লাগে না, বৃষ্টিটা ভালোই পড়ছে, একদম যে ঝিমঝিম করে পড়ছে সেরকম না। এসে দেখছি মা নেই, তার মানে হয়তো মা পুজো দিতে গেছে, পুজোই দিতে গেছে, ঠাকুর এসে গেছে, পুজো দিতে গেছে। এখন বাজে, এখন এই যে পুরো 11টা বাজে। সন্দীপের বন্ধুরা এসেছিল, আর ওর একটা ওই বাচ্চা এসেছিল, দুজনে মিলে, মানে আমার মেয়ে আর ওর মেয়ে মিলে, কি বলবো, মানে আমার ঘরটার যা অবস্থা করেছিল, ঘর বাইরে
তো এতক্ষণ ধরে পরিষ্কার করলাম, পরিষ্কার করতে গিয়ে পুরো ঘেমে চান করে গেছে, মেকআপ সব মনে উঠে গেছে। যাই হোক, বৃষ্টিটাও থেমেছে, এবার একটু বেরোবো। আবার একটা ওর বন্ধু আসবার আছে, দেখি ওরা কখন আসে, তারপরে একসাথে যাবো। কিনে নিয়ে চলে আসলে বাবার থেকে? হ্যাঁ, বাবার সাথে গিয়ে খেলনা কিনে আনলে? কি খেলনা? তো চাবির রিং এনেছিস, কত ঘরে পড়ে আছে, আবার এনেছিস। আর ওটা কি? ওটাও তো তোর আছে, আবার নিয়ে এসেছিস। এটা একটু আলাদা, এরকম তো লাইট জ্বালা আছে তো? নেই তোর? চল, কি করেছিস? মুখে টিপ ফিপ সব তুলে একটু সাজিয়ে দিয়ে করছো। কি করছো? কে পড়া করছে না? মিঠাই নয়, মিঠাই দিদি বলবে। হ্যাঁ, এই যে মিঠাই দিদি এসেছে এখন। আবার আমরা যাব হচ্ছে কালী পুজো দেখতে। এই অবস্থা, 12:30 বাজে, এখন ঠাকুর দেখতে যাচ্ছি। আমার জুতোটা কোথায় গেল? তো এখানে ঠাকুরের কাছে এখন বাতাসা ছোঁড়া হচ্ছিল, আর চারিদিকে তো মানুষের ভিড় ছিল, কিন্তু বৃষ্টি হয়ে না অনেকটা ভিড় কমে গেছে, নয়তো অন্য বছর অনেকটা ভিড় থাকে। যাই হোক, ওখানে মায়ের পুজো চলছিল, আর এদিকে মেলাও বসেছিল। একটা দুটো বৃষ্টির জন্য মেলাও অত বসেনি, নয়তো অন্যান্য বছর মেলাও অনেকটা থাকে। তো চলে একটু মেলার দিকটা ঘুরে আসি। মেলা মানেই তো বাচ্চাদের খেলনা, এই যে এখানে বিক্রি হচ্ছে পুতুল, পিয়ানো ছিল, বিভিন্ন রকমের সফট টয়েস ছিল, গাড়ি ছিল, মানে বাচ্চাদের যা যা খেলনা হয় আর কি, এরকম কয়েকটা দোকান বসেছিল। আর মনে 2-3টে ওই সাজগোজের দোকান বসেছিল। যাই হোক, তাও আমার মেয়ে এখানে একটা খেলনা কিনে নিয়েছে। এটা ওর বাবার বন্ধু একটা কাকাই কিনে দিয়েছে। এই যে ফোন, এই ফোন ওর বাড়িতে পড়ে আছে, মানে সেটা নিয়ে খেলে না, আবার নতুন নিয়েছে। কি বলবো, বাচ্চাদের বায়না। যাই বৃষ্টিটা এতটাই ভালো হয়েছে যে চারিদিকে জল জমে গেছে, রাস্তা কাদা প্যাচ প্যাচে হয়ে গেছে, মানে রাস্তার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। আর এখন ডন্ডি চলছে, কিন্তু রাস্তার অবস্থা এত খারাপ, দেখো এত জল জমে গেছে, জলের ওপরেই ডন্ডি কাটতে হচ্ছে, কিছু তো করার নেই। যাই হোক, এবারে কিন্তু অনেকজনই ডন্ডি দিচ্ছিল দেখলাম। আর এখানে সামনে পুকুর আছে, পুকুর থেকে চান করে উঠে সবাই ডন্ডি দিচ্ছিল। আর এই যে ইনি এসে চেঞ্জ করে শুয়ে পড়েছেন, এনাকেও চেঞ্জ করে দিয়েছি, কিন্তু এনে তো শোবেন না। যতক্ষণ না ওনার পাশে মা শুচ্ছেন ততক্ষণ উনি শোবেন না। ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে, শুধু মেকআপটা তুলতে বাকি আছে। যাই বাথরুমে যাই, গিয়ে ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে আসি। তো চলো, তাহলে আজকের মতো ব্লগ এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমার সাথে আমার নেক্সট ব্লগে। বাই, গুড নাইট।